আমাদের দ্বিতীয় রমজান চলে। আমরা হচ্ছি আমরা শীতে ইন্ডিয়ান ওশানে মোজাম্বিক থেকে আসছিলাম, ফিরছিলাম দুবাইতে। তো আমি তখন আমি হচ্ছে ইঞ্জিন ক্যাডেট, আমি ইঞ্জিন রুমে ছিলাম। তো তখন আমার ডিউটি টাইম ছিল। আমাদের ইঞ্জিন রুমে ডিউটিতে ছিল আরও প্রায় 4-5 জন লোক, মানে আমাদের ইঞ্জিন অফিসার, ইঞ্জিনের আরও কর্মকর্তা। তো তখন আমাদের যখন পাইরেটস বোট আসে তখন তা আমরা দেখি না, আমরা ইঞ্জিন রুমে স্বভাবত। তো আমি ছিলাম, আমার চিফ ইঞ্জিনিয়ার স্যার আমাকে আয়সা বললো যে তুমি একটু রাউন্ড দিয়ে আসো ফ্রিজ রুম থেকে। আমি গেলাম ফ্রিজ রুমে। তো ফ্রিজ রুম হচ্ছে মানে আমাদের যেখানে খাবার দাবার রাখা হয় জাহাজের। তো ফ্রিজ রুমে যাওয়ার পরে আমি রাউন্ড দিয়ে এখনও ফিরি নাই, ফ্রিজ রুমে আসি এখনও। হঠাৎ করে আমি ইমার্জেন্সি অ্যালার্ম, মানে আমাদের যে অ্যালার্ম ওটা বাজায়, আমি ওটা শুনছিলাম। ইমার্জেন্সি অ্যালার্ম বাজানোর পরে আমি রুম থেকে বেরোই দেখি যে আমাদের লোকজন, জাহাজের ক্রু যারা ডেকে কাজ করতেছিল, তারা মানে হুড়োহুড়ি করে সবাই ভিতরে ঢুকতেছিল। তা আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে। সবাই বলতেছে যে পাইরেটস বোট কামিং। দেন হচ্ছে সবাই দরজা বন্ধ করে আমরা ভিতরে অবস্থান করি। আমি ইঞ্জিন রুমে চলে যাই। আবার ইঞ্জিন রুমে গিয়ে সবাইকে বলি যে পাইরেটস বোট কামিং। দেন আমরা ইঞ্জিন রুমেই ছিলাম। তো এভাবেই আর কি ওরা হচ্ছে প্রথমে আমাদেরকে জাহাজের পোর্ট সাইড থেকে অ্যাটাক করতে চেষ্টা করে। পোর্ট সাইড থেকে মানে ওদের সুবিধা মতো অ্যাটাক করতে পারে নাই। তারপরে হচ্ছে ওরা ঘুরে এসে পিছন দিয়ে আবার স্টারবোর্ড সাইড দিয়ে অ্যাটাক করে আর কি। ওরা হচ্ছে একটা কোরাবাই টাইপের একটা আছে, কোরাবাই ওটাকে বলে আর কি। ওটা দিয়ে আমাদের শিপের যে রেলিং আছে, রেলিংয়ের সাথে লাগাই উঠে যায় আর কি। এই আর তখন 12ই মার্চ আমাদেরকে অ্যাটাক করার পর থেকে আমরা হচ্ছে, ওরা আমাদেরকে সোমালিয়ার দিকে নিয়ে যায়। সোমালিয়ার দিকে প্রায় 2-2.5 দিনের রাস্তা ছিল। 2-2.5 দিনের রাস্তা হচ্ছে আমাদেরকে সোমালিয়া হচ্ছে আমাদেরকে অ্যাঙ্কর করায়। জাহাজটা দখলে নেওয়ার পরে ওরা হচ্ছে সর্বপ্রথম সবাইকে ব্রিজে চলে আসতে বলছে। আমরা তো সবাই লুকানো ছিলাম। তো হচ্ছে ওরা আমাদেরকে ব্রিজে চলে আসতে বলছে যে আমাদের সেকেন্ড অফিসার স্যার এবং ক্যাপ্টেন স্যার ওনাদেরকে এভাবে পিস্তল দিয়ে বলছে যে ওনাদেরকে, মানে ওরা প্রথম AK-47 নিয়ে আসছিল আর কি। AK-47 নিয়ে এসে ওনাদেরকে মানে বলছে যে সব ক্রুদেরকে ব্রিজে চলে আসার জন্য। তো ক্যাপ্টেন স্যার অর্ডার করলেন যে তোমরা সবাই ব্রিজে চলে আসো। আমরা পলাতক অবস্থা ছিলাম, এখান থেকে ব্রিজে চলে আসি। তো ব্রিজে চলে আসার পরে হচ্ছে ওরা আমাদেরকে মানে নিচ ডাউন করে ব্রিজে রাখে, সবাইকে কাউন্ট করায়। দেন ইঞ্জিন স্টপ করা হচ্ছে। ওরা ছিল একটা ইরানি বোটে প্রায় 1 মাস না যেন 2 মাস ওরা অবস্থান করতেছিল। ইরানি ফিশিং বোট ছিল ওটা। তো ওই ফিশিং বোটটা থেকে আমাদেরকে অ্যাটাক করে আর কি। ওই ফিশিং বোট থেকে অ্যাটাক করার পরে আমাদের জাহাজে আসার পরে আমাদের ইঞ্জিন স্টপ করা এবং ওদেরকে আমাদের জাহাজ থেকে ডিজেল দেয়, মানে ওই ফিশিং বোটটাকে চলে যাওয়ার জন্য। ওদের হয়তো ডিজেল ফুরিয়ে গেছিলো, আমাদের জাহাজ থেকে ডিজেল দিছিল ওদেরকে। পরে ওরা ডিজেল পেয়ে ওরা চলে যায় ইরানি বোটে, ফিশিং বোটে ওরা চলে যায়। আর ওরা আমাদেরকে নিয়ে সোমালিয়ার দিকে চলে যায়। এটা হচ্ছে আমরা হচ্ছে প্রথম কয়েক হচ্ছে নর্মাল জীবনযাত্রা। নর্মাল বলতে মানে পানি যেভাবে নর্মাল থাকে ওইভাবে ছিল, কিন্তু পরবর্তীতে আমরা হচ্ছে রেশনিং শুরু করি। অল্প 1 সপ্তাহ 8-9 দিনের মাথায় আমরা রেশনিং করা শুরু করি আর কি। পানি কম করে ব্যবহার করা, সপ্তাহে 2 দিন আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম করে পানি ব্যবহার করা শুরু করি, যাতে আমাদের সুবিধার্থে আর কি। কারণ আমরা জানি না, জানতাম না আমরা কখন ছাড়া পাবো, কারণ আমাদের ফ্রেশ ওয়াটার ছিল সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ পানি যদি শেষ হয়ে যায় তখন আমাদেরই কষ্ট। আবার আমাদের ইঞ্জিন চালানোর জন্য আমাদের ফ্রেশ ওয়াটার লাগে। তো সেক্ষেত্রে আমরা ওই দিক বিবেচনা করে ওদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের পানি রেশনিং করা জরুরি। তো তারপরে আমরা সপ্তাহে 2 দিন পানি পানি ফ্রেশ ওয়াটার ইউজ করতাম, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা করে আর কি। আমরা হচ্ছে মোজাম্বিক থেকে আমরা খাবার দাবার, মানে যেটাকে আমরা জাহাজে প্রভিশন বলি আর কি, প্রভিশন নিয়েছিলাম। তো ওই ক্ষেত্রে আমাদের সব ধরনের
খাবারই ছিল আমাদের জাহাজে, যা যা থাকা দরকার সব ধরনের খাবারই আমাদের ছিল। খাবারের কোনো সংকট হয়নি? না, আমাদের খাবারের কোনো সংকট হয়নি। প্রথম সোমালিয়া যাওয়ার পথে 2-3 দিন আমাদের সাথে খাইছে। দেন ওরা হচ্ছে মানে 2-3-4 দিন পরে ওদের আবার আরও লোকজন আসছে। আসার সময় ওরা নিয়ে আসছিল আর কি, দুম্বা চাল, এগুলো হচ্ছে ওদের জন্য নিয়ে আসছে। তো তারপর থেকে ওরা আমাদের সাথে খেত না যে তা না, মানে আগের মানে প্রথম 2 দিন তো পুরোপুরি সবাই খেত, এরপরে ওই আমাদের সাথে খাওয়াটা বন্ধ করে দিয়েছিল। ওরা নিজেরা দুম্বা চাল এগুলো রান্না করে খাইতো আর কি। ঈদটা কিভাবে কাটছে আপনাদের? আমাদের ঈদে হচ্ছে ওরা আমাদেরকে নামাজের সুযোগ দিয়েছিল। আমরা হচ্ছে সকালবেলা আহ, আমাদের জাহাজের 5 নাম্বার কার্গো হোল্ডের উপরে আমরা নামাজ পড়ি। ওরা হচ্ছে আমাদেরকে পাহারায় রাখে আর কি নামাজের সময়। এই না, ওরা তো আমাদের খাবার দাবার আয়োজন করার আসেনি, কারণ ওরা তো হচ্ছে ভিন্ন রুচির মানুষ। ওরা আমাদের খাবার দাবার কি খাই বা না খাই ওরা তো এসব আমরা বুঝছে না। আপনাদের থেকে মিডিয়া থেকে যে খবর পাইলাম যে নাকি খাসি জবাই করছে তাদের জন্য, খাবার খাবার নাকি বিশাল আয়োজন করছে। না, বিশাল আয়োজন এমন না, এমন বিশাল আয়োজন এগুলো হচ্ছে উদ্ভট কথাবার্তা। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে নিজেরা মানে আমাদের যা ছিল খাসি, গরু, এগুলো আমাদের জাহাজেই থাকে। এগুলো থাকে না যে তা না, হয়তো মানুষ হয়তো অনেকেই জানে না, আমাদের প্রফেশন সম্বন্ধে মানুষের ধারণা অনেকটাই কম। এই কারণে হয়তো মানুষ মানে না জেনে অনেকেই বলে থাকে আর কি সব কথা। যেমন আমরা হচ্ছে ওই দিন ঈদের নামাজ পড়ছিলাম পাঞ্জাবি পরে। তো অনেকে ভাবছে যে আমরা জাহাজে পাঞ্জাবি কই পাইছি এই আর কি, কিন্তু আমরা তো জাহাজে সব কিছুই নিয়ে যাই, এটাই আর কি। আর ঈদের তো হচ্ছে ঈদের মানে কেমন লাগছে পরিবারের চারিভাবে একটা জিম্মি দশা ঈদটা করছেন? মানে আপনাদের কি আশা ছিল যে আমরা মুক্তি পাবো ঈদের আগে, কিন্তু ঈদটা যখন চলে আসছে তখন পরিবার পরিজন ওরা ছাড়া? হচ্ছে ওদের মধ্যে যে অনুবাদক ছিল, যে হচ্ছে আমাদের সাথে কথা মানে অনুবাদ ইন্টারপ্রেনার ছিল একজন, তো ও আমাদেরকে আটক করার ও সোমালিয়াতে যাওয়ার পরে ও জাহাজে আসে আর কি। ও আগে ছিল না, ট্যাঙ্কিংয়ের সময় ছিল না। তো ও মানে 10-12 দিন পর থেকে বলতেছিল যে তোমাদের কোম্পানি ভালো, তোমাদের কোম্পানি ভালো প্রচেষ্টা চালাচ্ছে, তোমরা শীঘ্রই মুক্তি পাবা, চিন্তা করো না, এসব বলতো আর কি আমাদেরকে। আর হচ্ছে ওদের তো আমরা হচ্ছে তখন পুরোপুরি বিশ্বাস না করলেও হয়তো মনে কিছুটা ছিল, আশা ছিল যে হয়তো মানে ঈদের সময় বা ঈদের 1-2 দিন আগে পরে হবে, এটাই আমাদের মুক্তি হবে, এই আর কি। যে কোম্পানি আসলে আপনাদের কোম্পানি আসলে যথেষ্ট প্রচেষ্টা ছিল আপনাদের, জি, ওনারা আলহামদুলিল্লাহ। ছিল খুবই। ওই টাকাটা যখন মুক্তি পান টাকাটা কিভাবে মানে কিভাবে দিচ্ছে এটা তো আপনারা দেখছেন, আমরা ভিডিওতে দেখলাম যে হ্যাঁ, প্লেন হ্যাঁ, থেকে হেলিকপ্টার থেকে প্লেন দিচ্ছে থেকে। 2টা ব্যাগ। ওই মোমেন্টটা একটু আমার সাথে একটু শেয়ার করুন। আচ্ছা, ওই মোমেন্টটা হচ্ছে আমাদের 13 তারিখ সকালে হচ্ছে ওরা আমাদের সবাইকে ডাকে যে সবাই একসাথ হও। সবাইকে আমাদেরকে ওই যে 5 নম্বর কার্গো হোল্ডের উপরে দাঁড় করাইছে সিরিয়ালি ওই দিন ওরা সংখ্যায় সবচেয়ে বেশি ছিল। ওরা ওরা হচ্ছে সবসময় ওদের স্পিড বোটে যাতায়াত করতো, ওদের এই সোমালিয়াতে যাতায়াত করার পরে ওই দিন হচ্ছে ওরা সংখ্যায় বেশি ছিল, এবং ওরা হচ্ছে জাহাজের চতুর্পাশ থেকে বন্দুক, বিভিন্ন ধরনের বন্দুক, স্টান গান, মেশিন গান, AK-47, M16, আমি তো সব কিছুর নাম জানি না। ওরা হচ্ছে চারিদিক থেকে আপনার সব কিছু লোডেড ছিল, ধরে রাখছে যে কোনো ধরনের হইলে মানে মানে আমাদের উপরে যাতে একটা এরকম কিছু ওদের মাথায় ছিল, মানে অথবা ওদের সেফটি ছিল এটা। যাই হোক, তো আমাদের সবাইকে সিরিয়ালে একসাথে দাঁড় করানোর পরে হচ্ছে প্রথমে আমাদের ক্যাপ্টেন স্যার মিসিং ছিল। ক্যাপ্টেন স্যার কি একটা কাজের ভিতরে গেছিলো, তো প্লেন থেকে দেখছিল আমরা 22 জন আছি, তো প্লেন হচ্ছে টাকা পালাচ্ছিল না। তো প্লেন থেকে তো যখন ওরা বললো যে 23 জন আসতে হবে, তো ক্যাপ্টেন স্যার আসলো, 23 জন হওয়ার পরে হচ্ছে আমরা ওদেরকে ওয়েভ করছি, প্লেন থেকে ওয়েভ করছি যে আমরা আমরা 23 জন আছি, ওকে। দেন হচ্ছে প্লেন থেকে প্রতি রাউন্ডে একটা একটা করে টোটাল তিনটা টাকার বস্তা ফেলাইছিল, ডলারের বস্তা ফেলাইছিল। এর পরবর্তীতে এর পরবর্তীতে হচ্ছে ওরা টাকা পাওয়ার পরে যখন প্লেন চলে যায়, টাকা ফেলে প্লেন থাকে নাই, প্লেনটা চলে গেছে। প্লেনটা চলে যাওয়ার পরে তখন হচ্ছে সকাল 11:30 বাজে সম্ভবত। তো প্লেনটা চলে যাওয়ার পরে হচ্ছে ওরা আমাদেরকে সবাইকে বলে এবার সবাই ভিতরে যাও। দেন হচ্ছে ওরা হচ্ছে ওই টাকাটা ওই ক্রস ডেকেই টাকাটা ওরা ভাগাভাগি করে নেয় আর কি। তারপরে হচ্ছে
টাকা পাওয়ার পরে ওরা 3 ভাগে জাহাজ থেকে বিদায় নেয়। বিকালের দিকে একটা গ্রুপ, সন্ধ্যার দিকে একটা গ্রুপ, আর রাত 12টা পার হয়ে গেছে আরেকটা গ্রুপ যায়। আসার প্রক্রিয়াটা একটু বলুন, এরপরে আপনারা কিভাবে? এরপরে হচ্ছে আমরা ওই দিন হচ্ছে আমাদের একটু দূরেই 2টা ওয়ারশিপ ছিল, একটা নেভির আর একটা হচ্ছে কোন দেশের জন্য, স্প্যানিশ। আচ্ছা স্প্যানিশ, ওটা ছিল কমান্ডো, ওরা ওরা ছিল কমান্ডো অফিসার আর কি। তো ওরা হচ্ছে আমাদেরকে 2 দিক থেকে স্কট দিয়েছিল। ওরা হচ্ছে রাতে রাতে আর ওরা আমাদের সাথে দেখা করতে আসে নাই। সকালবেলা যখন সানরাইজ হয়েছে, সানরাইজ হওয়ার পরে ওরা আমাদের শিপে আসে 2 গ্রুপই, 2টা, একটা হচ্ছে মিলিটারি, একটা হচ্ছে নেভি। ওরা আসে আমাদের সাথে কথা বলে, আমাদের পরিস্থিতি বোঝে। দেন হচ্ছে ওরা আমাদেরকে হাই রিস্ক এরিয়া, মানে যেটা হাই রিস্ক এরিয়া ছিল পাইরেটসদের জন্য, ওই হাই রিস্ক এরিয়া পার হওয়া পর্যন্ত ওরা এই একটা গ্রুপ নেভির যেই ওয়ারশিপটা ওইটা আমাদেরকে স্কট দিয়ে নিয়ে যায় আর কি, হাই রিস্ক এরিয়া পার হওয়া পর্যন্ত। দেন হচ্ছে এরপরে হচ্ছে আমরা ওইখান থেকে, আমাদের জাহাজ তো দুবাইয়ের উদ্দেশ্যে গেছিলো না, তো আমরা হচ্ছে এই দুবাইতে যাই। দুবাইতে গিয়ে হচ্ছে আমরা আমাদের যে কয়লা ছিল জাহাজে ওইটা ডিসচার্জ করি দুবাই, শারজা, ওইটা হচ্ছে শারজা আর কি। হ্যাঁ, তো ওইখান থেকে হামরিয়া পোর্ট, ওইখানে ডিসচার্জ করার পরে হচ্ছে আমরা ইয়েতে যাই, মিনা সাকার পোর্টে যাই। ওইখান থেকে আমরা হচ্ছে লোড করি আমাদের যে লাইমস্টোন চুনা পাথর, এখন যেটা কুতুবদিয়াতে ডিসচার্জ করা হচ্ছে। ওইখান থেকে লোড করার পরে হচ্ছে আমরা ইয়েতে যাই, দুবাইয়ের ফুজাইরাতে আমাদের বাংকার হয়েছিল, ফুয়েল নিয়েছিলাম আর কি আমরা। আচ্ছা, বাংকার নিয়ে দেন হচ্ছে আমরা বাংলাদেশে আসি।